এই মুহূর্তে আরও একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেখানে স্টাফ নার্স, ফার্মাসিস্ট সহ বিভিন্ন গ্রুপ এ, বি, সি পোস্টের জন্য সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ভ্যাকেন্সি অ্যানাউন্সের আন্ডারে এখানে বলা হচ্ছে দ্য কাউন্সিল অফ রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স অ্যাটোনোমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডার থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, যেখানে আপনাদের ইনভাইট করা হচ্ছে গ্রুপ এ, বি এবং সি পোস্টের জন্য। তার ডিটেলস সম্পূর্ণ এখানে নিচে বলে দিয়েছে, যেটা আমরা এবার স্টেপ বাই স্টেপ জেনে নেব। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো প্রথমে গ্রুপ এ পোস্টগুলি সম্পর্কে আমরা জানবো, যেখানে আপনাদের নেম অফ দ্য পোস্ট, স্কেল অফ পে, মিনিমাম এজ লিমিট কত এবং এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দিয়েছে। যেরকম প্রথম পোস্ট রয়েছে রিসার্চ অফিসার প্যাথোলজির জন্য। এখানে আপনাদের লেভেল অফ পে দেখতে পাচ্ছেন 10 অনুযায়ী আপনারা 15,600 থেকে 39,100 টাকার মতো গ্রেড পে, তার সাথে আপনাদের বিভিন্ন যে অ্যালাউন্স হয় সেগুলো আপনারা পাবেন। একটি ভ্যাকেন্সি রয়েছে, 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, এমডি ইন প্যাথোলজি ফ্রম এমসিআই রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করা থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এছাড়া রিসার্চ অফিসার আয়ুর্বেদার জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি স্ট্রাকচার এবং অন্যান্য সমস্ত বিষয় সেম থাকছে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 15টি, যেখানে আপনাদের কাস্ট ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি ডিটেলস তার সম্পূর্ণ বিবরণ নিচে দেওয়া রয়েছে। আপার এজ লিমিট এখানে সেম রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, এমএস ইন এমডি আয়ুর্বেদা ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই সিসিআইএম। ঠিক আছে, চলে যাব গ্রুপ বি কিছু পোস্টের জন্য, যেখানে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার প্যারানোকলজির জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। পে ম্যাট্রিক্স 7 অনুযায়ী আপনাদের যে স্যালারি সেটা 9,300 থেকে 34,800 টাকার মধ্যে, গ্রেড পে দেওয়া হবে 4,600 টাকা। 4টি ভ্যাকেন্সি রয়েছে, 30-এর মধ্যে বয়স হতে হবে, এম ফার্মালজি কিংবা এম ফার্মা এমএসসি মেডিকেল প্ল্যান্ট উইথ স্পেশালাইজেশন ইন ফার্মাকোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থাকতে হবে এবং তার সাথে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স আফটার পিজি ডিগ্রি থাকলে আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ পোস্ট স্টাফ নার্স গ্রুপ বির জন্য লেভেল 7 অনুযায়ী আপনারা 9,300 থেকে 34,800 টাকার মধ্যে বেতন পাচ্ছেন, যেখানে গ্রেড পে রয়েছে 4,600 টাকা। এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি এসটি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি করে ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 4টি এবং আনরিজার্ভদের জন্য 7টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। আপার এজ লিমিট 30 রাখা হয়েছে, যেখানে বিএসসি নার্সিং কিংবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি রেকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ টিচিং অর রিসার্চ হসপিটাল, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনারা বিএসসি হন কিংবা আপনারা জিএনএম, দু ধরনের প্রার্থীদের ক্ষেত্রেই কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা বাধ্যতামূলক। ঠিক আছে, তার সাথে বলেছে রেজিস্ট্রেশন উইথ স্টেট নার্সিং কাউন্সিল, এনি স্টেট নার্সিং কাউন্সিলের ক্যান্ডিডেটরা আপনারা এখানে এলিজিবল এই স্টাফ নার্স পোস্টের জন্য। ঠিক আছে, এছাড়া আপনাদের দেখে নিন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টের জন্য আপনাদের লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 9,300 থেকে 34,800 টাকার মধ্যে, অর্থাৎ আগের পোস্টের মতোই। 13টি ভ্যাকেন্সি রয়েছে, বয়সসীমাও সেম রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অর্থাৎ আপনাদের যদি এখানে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কোনো রকম গ্র্যাজুয়েশন ডিগ্রি বা কোনো রকম ইনস্টিটিউশনাল ডিগ্রি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রফিসিয়েন্সিটা বাধ্যতামূলক। তারপরে বলেছে ট্রান্সলেটর হিন্দি অ্যাসিস্ট্যান্টের জন্য, এখানে মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে হবে উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। ঠিক আছে, স্যালারি স্ট্রাকচার সেম থাকছে। এছাড়া মাস্টার ডিগ্রি অন্যান্য বিষয়ের উপরে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্রাইটেরিয়া অনুযায়ী। পরবর্তীতে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে গ্রুপ বি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন, গ্রেড পে থাকছে 4,200 টাকা। 15টি ভ্যাকেন্সি এখানে থাকছে, 35 টাকা হয়েছে আপার এজ লিমিট, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স উইথ 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। এরপরে চলে আসবো ডাইরেক্ট গ্রুপ সি পোস্টগুলির জন্য। গ্রুপ সি পোস্টের মধ্যেই প্রথম ভ্যাকেন্সি রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, 9,300 থেকে 34,800 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন। 5টি ভ্যাকেন্সি রয়েছে, আপার এজ লিমিট 30 রাখা হয়েছে এবং এখানে কারা আবেদন করতে পারবেন দেখে নিন। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি, এম ফার্মা, এওয়াই কোয়ালিটি কন্ট্রোল, এমএস মেডিসিনাল প্ল্যান্ট উইথ স্পেশালাইজেশন ইন ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন থাকলে এখানে আপনারা আবেদন করতে পারছেন। একই রকমভাবে বোটানির জন্য যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা বোটানির উপরে চাওয়া হয়েছে। অন্যান্য যে ভ্যাকেন্সি এবং আপার এজ লিমিট সেক্ষেত্রে কিন্তু সেম রাখা হয়েছে। পরবর্তীতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
ফার্মাকোলজির জন্য এখানে গ্রুপ সিতে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানেও আপনাদের ফার্মাকোলজির উপরে বা MSc মেডিকেল প্ল্যান্টের উপরে আপনাদের থাকতে হবে। সেক্ষেত্রেও এখানে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে এবং আপার এজ লিমিট 30 রাখা হয়েছে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রেও একই রকমভাবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কেমিস্ট্রির উপরে, এছাড়া গার্ডেনের উপরে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আপনারা গার্ডেনার হিসাবে, ফার্মেসির উপরে যদি ফার্মা কিংবা আপনাদের রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে কোনো ডিগ্রি করা থাকে ফার্মেসি বেসড, সেক্ষেত্রেও আপনারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মেসি হিসাবে কাজ করতে পারেন। পরবর্তীতে দেখে নিন স্টেনোগ্রাফারের জন্য 10টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মাধ্যমিক পাস, তার সাথে বলেছে অ্যাবিলিটি টু রাইট 120 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড, 40 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিং। ঠিক আছে, এই সমস্ত ডিগ্রি থাকলে এবং তার সাথে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাজ এ স্টেনোগ্রাফার জুনিয়র ইন এ গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট কিংবা পাবলিক আন্ডারটেকিং ফার্মে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 30 রাখা হয়েছে বয়সের আপার এজ লিমিট। এছাড়া কিছু ডিজায়ারেবল বলা হয়েছে যেগুলো ম্যাচ করলে অবশ্যই আপনারা একটি অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন। স্ট্যাটিস্টিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের জন্য এখানে মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স চাওয়া হয়েছে। 30 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তীতে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য 39টা ভ্যাকেন্সি রয়েছে। 27-এর মধ্যে প্রার্থীর বয়স হবে। ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাসে আপনারা কিন্তু এই পোস্টটির জন্য খুবই ভালো একটি পোস্ট, এখানেও আপনারা আবেদন করতে পারছেন। স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানেও 14টি ভ্যাকেন্সি রয়েছে। মাধ্যমিক পাস, তার সাথে আপনাদের অ্যাবিলিটি যেটা আগের স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ছিল 100 ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিং 40 ওয়ার্ড পার মিনিট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যদি ডিগ্রি থাকে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা, সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাচ্ছেন। এখানে বয়স সীমা 27 বছরের মধ্যে প্রার্থী হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির জন্য অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। 12 পাসে আবেদন করা যাবে। তার সাথে অবশ্যই ইংলিশ টাইপিং থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট, কিংবা আপনারা যদি হিন্দি টাইপিং স্পিড জানেন সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 27-এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। ফার্মাসিস্ট গ্রেড 1-এর জন্য যে ভ্যাকেন্সি সেখানে 12টি পোস্ট রয়েছে। ডিপ্লোমা ইন ফার্মেসি ডি ফার্মা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের যে স্যালারি লেভেল 5 অনুযায়ী 5,200 থেকে 20,200 টাকার মধ্যে আপনাদের দেওয়া হচ্ছে। অফসেট মেশিন অপারেটর গ্রুপের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া লাইব্রেরি ক্লার্ক গ্রুপের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাসের মধ্যে ক্যান্ডিডেট হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সাথে ডিএমএলটি থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তবে আবেদন করা যাবে। 28 বছর পর্যন্ত প্রার্থীরা আপনারা এখানে এলিজিবল। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। 9টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে। 10+2 চাওয়া হয়েছে। তার সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ রেকগনাইজ ইনস্টিটিউশন অর হসপিটাল কিংবা ল্যাবরেটরিতে কাজ করার থাকলে অবশ্যই আবেদন করা যাবে। 27 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। সিকিউরিটি ইনচার্জের যে ভ্যাকেন্সি সেখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি চাওয়া হয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ড্রাইভারের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মাধ্যমিক পাস তার সাথে ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি ভেহিকলস উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট MTS, যেখানে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। 107খানা ভ্যাকেন্সি রয়েছে। 27 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থী রয়েছেন অবশ্যই আবেদন করতে পারবেন। ITI থাকতে হবে। তার সাথে আরও কিছু ক্রাইটেরিয়া বলেছে, এটা আপনারা দেখে নেবেন কার কোনটা ম্যাচ করছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং MTS এর বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সমস্ত ডিপার্টমেন্টের এখানে লিস্ট দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী যদি আপনাদের ITI করা থাকে সেই ট্রেডের উপরে অবশ্যই আপনারা MTS পদের জন্য আবেদন করতে পারছেন। গ্রুপ সি পোস্টে MTS এর জন্য আরও কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন 72টা ভ্যাকেন্সি আরও রয়েছে। এখানেও আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে, কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু খুবই দারুণ ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনারা সম্পূর্ণ স্থায়ী পদে রিক্রুটমেন্ট হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ পোস্টের ডিটেলস বলে দিয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। এবং এরপরে বলে দিই আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা কিভাবে কমপ্লিট হবে। তো এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর কিন্তু সম্পূর্ণ একটি CBT এক্সাম নেওয়া হবে। এছাড়া যেই পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে, যেরকম স্টেনোগ্রাফারের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিংবা ড্রাইভারের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যেখানে আপনাদের স্কিল টেস্টের প্রয়োজন সেখানে কিন্তু অবশ্যই স্কিল টেস্টের মাধ্যমেও আপনাদের সম্পূর্ণ টেস্ট কমপ্লিট হওয়ার পর আপনাদের ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে, এছাড়া আপনাদের যে পোস্ট ওয়াইজ সিলেবাসের ডিটেলস সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই PDF এর মধ্যেই সম্পূর্ণ পোস্টের কোথা থেকে প্রশ্ন আসবে এবং কোন কোন
মার্কস কোন ডিপার্টমেন্ট থেকে কত করে মার্কস থাকবে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে। যেরকম এখানে স্টাফ নার্স দেখতে পাচ্ছেন, অল সাবজেক্ট অফ বিএসসি নার্সিং ডিগ্রি অ্যাজ এ পার ইন্ডিয়ান কাউন্সিল নার্সিং সিলেবাস অনুযায়ী। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং, ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আপনাদের আসছে টোটাল 100 মার্কসের, এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে, সেটাও আপনাদের বলে দিই। তো বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে তার সমস্ত সিলেবাস এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই অনুযায়ী আপনারা প্রিপেয়ার হতে পারেন, এবং কবে থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে সেই ডিটেলসটাও আপনাদের বলে দিই। তবে তার আগে আপনাদের বলে দিই এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা রয়েছে। গ্রুপ এ পোস্টে যারা যারা আবেদন করছেন, ওবিসি এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 1000 টাকা, এছাড়া আদার্স যে ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে 500 টাকা ধার্য করা হয়েছে। এসটি, এসসি, পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস, ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম আবেদন মূল্য কোনো পোস্টের ক্ষেত্রেই নেই, প্রথমেই বলে দিলাম। এই ক্ষেত্রে আপনারা যদি গ্রুপ বি পোস্টে যেন আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আনরিজার্ভ ওবিসিদের 500 টাকা দিতে হবে। গ্রুপ সি পোস্টে আবেদন করতে গেলে 200 টাকা ধার্য করা হয়েছে। ঠিক আছে, এরপরে বলি আপনাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তো আবেদনের সম্পূর্ণ ডেট এখানে দিয়ে দেওয়া রয়েছে। 1 আগস্ট থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে সকাল 10টা থেকে, এবং আবেদন আপনারা যেই অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে করবেন তার সম্পূর্ণ লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার যে ফিস সেটা 31 আগস্ট অবধি পে করা যাবে। তারপরে আপনারা কিন্তু যদি কোনো রকম আবেদন করতে ভুলভ্রান্তি হয়ে যায় সেক্ষেত্রে মডিফাই উইন্ডো পেয়ে যাবেন 3 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে। আপনারা কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকলে সেই ফর্মটাকে এডিট করার সুযোগও পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তবুও বলবো যারা যারা আবেদন করবেন সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবেন, এবং অনলাইনে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদের পেমেন্টটা করে ফেলতে হবে যারা যারা আবেদন করবেন তারা। ঠিক আছে, তো আবেদন প্রক্রিয়ার উপরে আলাদা করে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই বেশি করে কমেন্ট করতে হবে তার জন্য, এবং আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।